হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো সাহায্যকারী বাঘ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে বাঘা নামে একটি ছোট বাঘ থাকত। সে খুবই ভালো ছিল, কিন্তু সে খুব ভীতুও ছিল। সে নিজে খুব ভালো হওয়ার জন্য জঙ্গলে সেভাবে শিকার করেও খেতে পারতো না। জঙ্গলে সে এদিক ওদিক ঘুরে বেড়াতো। সে তার দলের সাথেও থাকতে পারতো না। জঙ্গলের বড় বড় বাঘেরা বাঘাকে দেখে খুবই মজা করত। সে যেহেতু খুবই ভীতু ছিল, তাই তাকে নিয়ে তারা মজা করতে খুব ভালোবাসতো। আরে বাঘা যে, কি ব্যাপার আজ আমাদের মধ্যে যে? তুমি তো আস্তে আস্তে দেখছি বড় হচ্ছ, তাতেও তো তোমার ভীতুপনা আর গেল না। না না ভাই, তুমি কি বলছো? আমাদের বাঘা তো সারা জীবন ভীতুই থেকে যাবে। এই সমস্ত কথা বলে বাকি বাঘেরা তার উপরে হাসতে শুরু করে। তোমরা এভাবে বলো না, আমি নিশ্চয়ই একদিন সাহসী হয়ে উঠব। এরপর জঙ্গলে প্রচণ্ড আগুন লেগে যায়, আর সেই আগুন আস্তে আস্তে বাড়তেও শুরু করে। জঙ্গলের পশু পাখিরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয় জঙ্গলের আগুন থেকে বাঁচবার জন্য। এদিকে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে গিয়ে হাতি একটি বড় কাদার মধ্যে ঢুকে যায়। সেখান থেকে সে কোনো মতেই বাইরে বেরিয়ে আসতে পারে না। সে খুব জোরে জোরে চেঁচাতে শুরু করে, বাঁচাও আমায়, কে কোথায় আছো? বাঁচাও, এই আগুনের হাত থেকে আমাকে বাঁচাও। জঙ্গলে আগুন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাওয়ায় সেভাবে তাকে কেউ সাহায্য করতে আসতেই পারে না। তখনই সেখানে বাঘা এসে হাজির হয়। তুমি কিছু চিন্তা করো না হাতি ভাইয়া, আমি তোমাকে বাঁচানোর এক্ষুনি চেষ্টা করছি। কাউকে না কাউকে আমি ডেকে ঠিকই এখানে নিয়ে আসবো, দাঁড়াও। এই কথা বলে বাঘা খুব জোরে জোরে ডাকতে শুরু করে। বাঘার গর্জন শুনে সেখানে ভাল্লুক এসে হাজির হয়, আর তারা দুজনে মিলে জোরে জোরে হাতিকে ঠেলা দিতে থাকে। হাতি বাইরে বেরিয়ে আসে। আগুন থেকে বাইরে বেরিয়ে হাতি তাদের ধন্যবাদ জানায়। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাকে আগুন থেকে বাঁচানোর জন্য। আর বাঘা, তোমাকে সবাই ভীতু বলে, কিন্তু আজ তুমি না থাকলে আমি তো বেঁচেই ফিরতাম না। তুমি তো ডেকে সবাইকে জোগাড় করেছো, তোমাদের অনেক ধন্যবাদ। বাঘা, আমরা শুনেছি তুমি ওই হাতির ছোট ছানাটিকে কিভাবে উদ্ধার করেছো। সত্যি তুমি একেবারেই আর ভীতু নেই। তুমি অনেক সাহসী হয়ে উঠেছো। যে কাজ আমরাও করতে পারিনি তা তুমি করে দেখিয়েছো। আজ থেকে আমরা তোমাকে আর একেবারেই ভীতু বলবো না। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।